কিভাবে আমরা নিজেদেরকে আপডেট রাখি আমাদের জীবনে, আমাদের আশেপাশে কি ঘটছে সেই বিষয়ে কিভাবে আমরা সচেতন হই? সংবাদ, আমরা সংবাদ শুনি বা সংবাদ পড়ি এবং এই সংবাদ পৌঁছে দেওয়া হয় আমাদের কাছে। অর্থাৎ মানুষের প্রয়োজন একটা মাধ্যম যার মধ্যে দিয়ে সংবাদ তাদের কাছে পৌঁছাবে। অনেক সময় হয়তো তা সত্যি নয়, বা অনেক সময় সেটাকে তৈরি করা হয় সংবাদ কাউকে ভুল বোঝানোর জন্য। যাই হোক, একটা মাধ্যম প্রয়োজন হয়। যে কোনো সংবাদ অন্য কারোর কাছে পৌঁছানোর জন্য এই মাধ্যমের প্রয়োজন। এখন এই সংবাদের সত্যতা আমরা কিভাবে যাচাই করতে পারি? আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আমরা এই সংবাদ সত্যি কি মিথ্যা জানতে পারবো? বা এমন কোনো সংবাদ কি আপনি জানেন, সুসংবাদ, যা আপনার ভবিষ্যতের কথা বলে? নমস্কার। সবথেকে আগে জীবনবাণী পরিবারের পক্ষ থেকে আমি আপনাকে শুভ বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জানাই। বড়দিন মানেই আমরা আনন্দ উৎসব বুঝি। প্রিয়জনদের সঙ্গে আনন্দ, খাওয়া দাওয়া, একে অপরকে উপহার দেওয়া, উৎসবের আনন্দে নিজেকে ভাসিয়ে দেওয়া। আনন্দ অবশ্যই করা উচিত, কিন্তু বড়দিনের প্রকৃত সত্য না জেনে কি এই আনন্দে ভেসে যাওয়া উচিত? আজকের দিনে কি বড়দিন শুধুই একটা উৎসবে পরিণত হয়েছে? আজকের দিনের এই উৎসব কি প্রকৃত বড়দিনের সত্যের সঙ্গে একটু ভিন্নধর্মী মনে হচ্ছে না? শুধুমাত্র একটা উৎসব মুখরতা কি বড়দিনের প্রকৃত সত্যকে গিলে নিচ্ছে? বাক্যের মাংসে মূর্তিমান হওয়ার যে গুরুত্ব, সেটা কি একটা সস্তার নির্লজ্জ আনন্দ উদযাপনে পরিণত হচ্ছে? বেথলেহেমে সেই নিস্তব্ধতা কি প্রচণ্ড উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে? সেই আস্তাবলের নোংরা এখন তুষার শুভ্রতায় পরিণত হয়েছে। আস্তাবলের প্রাণীরা এখন উড়ন্ত হরিণে পরিণত হয়েছে। সব কিছু কি অদ্ভুতভাবে গুলিয়ে গেছে। প্রকৃত সত্যটাই সম্ভবত চাপা পড়ে যাচ্ছে। এই সত্যটা কি ছিল? একটা শিশু জন্মেছিল, সাধারণ শিশু নয়, কিন্তু রাজা। আজকের দিনে এই সত্য মেনে নেওয়াটাই একটা বড় ইস্যু। রাজাদের রাজা, বিক্রমশালী ঈশ্বর, আশ্চর্য মন্ত্রী, সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন যেন আমি আপনি তার প্রতি বিশ্বাস স্থাপনের মধ্যে দিয়ে তার অনন্ত রাজ্যের অধিকারী হতে পারি। স্বয়ং শান্তিরাজ এসেছিলেন যেন আমরা তার শান্তি লাভ করতে পারি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তাকে প্রকৃতই চিনি? তিনি কি আমাদের রাজা? বড়দিন আমার আপনার কাছে মুক্তির বার্তা নিয়ে আসে, পাপ থেকে উদ্ধারের পথ নিয়ে আসে, যে পথ পিতা ঈশ্বর তার একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদের সামনে রেখেছেন, যেন আমরা সেই সর্বশক্তিমান পিতার সন্তানে পরিণত হতে পারি। রাজার রাজা এসেছেন, কিন্তু আপনি কি তাকে গ্রহণ করতে প্রস্তুত? আমরা আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে রোমিও পুস্তক থেকে এখন ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর আসুন রোমিও পুস্তক থেকে আমাদের এই ধারাবাহিক আলোচনায়, বিস্তারিত আলোচনায় আমরা প্রবেশ করি।
প্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 10 অধ্যায় থেকে আলোচনা করছি এবং গত অনুষ্ঠানে আমরা 13 পদ পর্যন্ত আলোচনা করেছি। আর আমরা এই কথা জেনেছি যে প্রভু যিশুর মাধ্যমে পিতা ঈশ্বরের নিকটে পৌঁছানো যায়। আর সেই স্বীকারোক্তি শুধু বিশ্বাসেই নয়, কিন্তু স্বীকারোক্তিও আমাদের মুখে প্রয়োজন। তার মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ বা মুক্তি পাই, এবং এই পরিত্রাণ সকল মানুষের জন্য। কোনো জাতি, ধর্ম, শিক্ষা, রং কোনো কিছুকে আটকায় না। সকলের জন্যই প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন। 10 অধ্যায় রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 14 থেকে 17 পদে এখন আমরা দেখব। আজকের আলোচনায় লেখা আছে, তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই, কেমন করিয়া তাহাকে ডাকিবে? আর যাহারা কথা শুনে নাই, কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে? আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে? আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? যেমন লিখিত আছে, যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে, তাহাদের চরণ কেমন শোভা পায়। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা দেখি এই যে সদাপ্রভুকে ডাকা, অর্থাৎ খ্রিস্টেতে বিশ্বাস, এ সমস্ত কিভাবে সম্ভব। সাধু পৌল কিন্তু সুন্দর যুক্তিতে তা প্রকাশ করেছেন। পরিত্রাণার্থে তাকে যে ডাকব, আহ্বান জানাবো, তা কিভাবে? প্রথমে তাকে বিশ্বাস করব, তবেই তাকে তার নামে ডাকব, তাই নয় কি? পরিত্রাণার্থে করব বিশ্বাস, কিন্তু প্রশ্ন হলো কিভাবে করব বিশ্বাস? প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে যদি শুনতে না পাই, তবে বিশ্বাস তো সম্ভব নয়। আমরা শুনব খ্রিস্টের সেই বাণী, কিন্তু কিভাবে? তাকে শোনাতে হলে যে বার্তাবাহকের প্রয়োজন বা প্রচারকের প্রয়োজন, শিক্ষাদানকারী প্রয়োজন। মনে রাখব, অনেকে আমরা বলি প্রভু যীশুতে বিশ্বাস করি। এটা কিন্তু ভ্রান্ত কথা। আপনি কেমনভাবে বিশ্বাস করেন? যদি আপনি তার কথা না শুনেছেন, না জেনেছেন এবং জানার চেষ্টা করেছেন। আমি একজনকে বিশ্বাস করি যাকে আমি চিনি, যার সঙ্গে ওঠা বসা করি, যার বিষয়ে আমার জানা রয়েছে। তাই আগে তাকে জানা প্রয়োজন। তাহলে সুসমাচার বা সেই খ্রিস্টীয় শুভবার্তা বলার মানুষ চাই। কে বলতে পারে এই সুসমাচার? যে বলবে বা যিনি বলবেন, তাকে হতে হবে ঈশ্বর হতে প্রেরিত। লক্ষ্য করুন, সাধু পৌলের এই বিষয় এই পুস্তকেরই 1 অধ্যায় 1 পদে লেখা, সাধু পৌল যীশু খ্রিস্টের দাস, আহুত, প্রেরিত, ঈশ্বরের সুসমাচারের জন্য পৃথকীকৃত। সাধু পৌল বলছেন, এই প্রচারককারীদের চরণ কেমন শোভা পায়, অর্থাৎ মধুর তাদের ওই পদধ্বনি। দেখুন 16 পদে পড়ি, কিন্তু সকলের সুসমাচারের আজ্ঞা বহ হয় নাই, কারণ যিশাইয়া কয়েন, হে প্রভু, আমরা যা শুনাইয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছে। অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। দেখুন এখানে বলা হয়েছে যে 16 পদে যে কতজন শোনে এই মধুর পদধ্বনি। শুনে কি গ্রাহ্য করে? যিশায় ভাববাদী বলেছিলেন, যাহা শুনাইয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? তবু বিশ্বাসে ঈশ্বরের প্রেরিত ওই প্রচারকগণ বা পরিচারকগণ শুভবার্তা, সুসংবাদ, শুভ খবর রূপে খ্রিস্টীয় সেই সুসমাচারকে বহন করে নিয়ে যায়। ক্লেশ, দুঃখ, কষ্ট সকল কিছু অবজ্ঞা করে সেই ক্লেশের পথ ধরে। আর তা শুনতে শুনতেই মানুষের অন্তরে আসে বিশ্বাস। আর ওই বিশ্বাস ধীরে ধীরে সেই শ্রোতাকে দৃঢ় ও পরিপক্ক করে তোলে। এরপর একসময় সেই আজকের শ্রোতা হয়ে ওঠে আগামী দিনের সুসমাচার বহনকারী। এইভাবেই তো খ্রিস্টের সুসমাচার সেই মধুর পদধ্বনির মাধ্যমে পৌঁছে চলেছে পৃথিবীর প্রান্ত পর্যন্ত। 18 থেকে এখন 21 পদ পাঠ করব। লেখা আছে, কিন্তু আমি বলি, তাহারা কি শুনিতে পায় নাই? পাইয়াছে বই কি। তাহাদের স্বর ব্যাপ্ত হইল সমস্ত পৃথিবীতে, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত। কিন্তু আমি বলি, ইসরায়েল কি জানিতে পায় নাই?
প্রথমে মোশি কহেন, আমি জাতি দ্বারা তোমাদের অন্তর্জ্বালা জন্মাইব, মূঢ় জাতি দ্বারা তোমাদিগকে ক্রুদ্ধ করিব। আর যিশাইও অতিশয় সাহসপূর্বক বলেন, যাহারা আমার অন্বেষণ করে নাই, যাহারা আমাকে পাইয়াছে, যাহারা আমার কাছে জিজ্ঞাসা করে নাই, তাহাদিগকে দর্শন দিয়াছি। কিন্তু ইসরায়েলের বিষয়ে তিনি কহেন, আমি সমস্ত দিন অবাধ্য ও প্রতিকূলবাদী প্রজাবৃন্দের প্রতি হস্ত বিস্তার করিয়াছিলাম। পৃথিবীর যে কোনো স্থানে ইহুদিরা বাস করুক না কেন, খ্রিস্টের সুসমাচার তাদের কাছে পৌঁছে গিয়েছে। পুরাতন নিয়মে তার দ্বিতীয় বিবরণ তার 32 অধ্যায় 21 পদ এবং যিশায়া ভাববাদী পুস্তক 65 অধ্যায় 1 পদে যে উল্লেখ রয়েছে, প্রেরিত পৌল তার প্রমাণ দিয়ে বললেন যে সমস্ত ইহুদি এখনও প্রভুকে অস্বীকার করে চলেছে, তারা কি পুরাতন নিয়মে উক্ত বাণীগুলোর কথা জানে না? অথচ তারা তো মোশির কথাই মান্য করে, পুরাতন নিয়মেই বিশ্বাস করে। ঈশ্বর তো সেই স্থলে বলেই দিয়েছেন যে তিনি বিজাতীয়দের মধ্যে পরিত্রাণকে নামিয়ে এনে জিহুদীদের মধ্যে এই অগ্রাহ্য অস্বীকারের যোগ্য চেতনা প্রদান করবেন, তাদের মধ্যে সৃষ্টি করবেন অন্তর্জ্বালা ও রোষ। সেই সমস্ত পরজাতিগণ যারা ঈশ্বরকে জানত না, কখনো কোনোদিন ঈশ্বরের অন্বেষণও করেনি, তাদেরই কাছেই প্রকাশ করবেন ঈশ্বর নিজেকে। বাস্তবিক যাদের মধ্যে ঈশ্বর নিজেকে অত্যাশ্চর্যভাবে প্রকাশ করেছেন, দিয়েছেন দাসত্ব হতে আশ্চর্য উদ্ধার, প্রতিজ্ঞাত দেশে বহন করে নিয়ে চলেছিলেন বিশ্বস্ত পালকের স্থান থেকে, তাকেই তারা করেছে অগ্রাহ্য। অথচ ঈশ্বর তাদের বলেছিলেন, আমার পুত্র, আমার প্রথম জাত। তারা ঈশ্বরের চালনা, নির্দেশ, সুরক্ষা সকলই পেয়েছিল। কিন্তু বিজাতীয়দের দেখে, অর্থাৎ পরজাতিদের দেখে তারা ভ্রান্ত হয়েছিল এবং ঈশ্বরের প্রেমেতে হলো সন্দিহান, দুর্বল হয়ে উঠেছিল, স্বেচ্ছাচারীয় এবং ঈশ্বরের ব্যথাদায়ক ও অসন্তোষজনক হয়ে উঠল। পিতা ঈশ্বর বিচার কর্তৃগণ, ভাওবাদীগণ এবং নেতৃগণকে পাঠিয়ে চেয়েছিলেন তাদেরকে সংশোধন করতে এবং ওই জাতিকে, কিন্তু তারা হয়ে উঠল শক্ত গ্রীব জাতি। অর্থাৎ তারা ঈশ্বরের বাক্য শুনতে চাইল না, অবনত হতে চাইল না, চলতে থাকলো তাদের মনের মতো পথে। ঈশ্বর এবার অনুযোগ ও শাসন করলেন, আর তাদের কাঠিন্য দেখে ব্যথাকাতর হয়ে এমন প্রতিজ্ঞা করেছিলেন। নিজের মনোনীত জাতির গাত্রদাহের উদ্দেশ্যে এই মনস্কল্পনা তাদের জানালেন। তারা বুঝল না ঈশ্বরের অনুগ্রহ কত মহান, কত সুগভীর। সাধু স্তিফান কি বলেছিলেন এদের সম্পর্কে? প্রেরিত তার 7 অধ্যায় 51 থেকে 53 পদে লেখা আছে, দেখুন, হে শক্ত গ্রীবেরা এবং হৃদয় ও কর্ণে অছিন্ন ত্বকেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো। তোমাদের পিতৃপুরুষেরা যেমন, তোমরাও তেমনি। তোমাদের পিতৃপুরুষেরা কোন ভাওবাদীকে তাড়না না করিয়াছে? তাহারা তাহাদিগকেই বধ করিয়াছিল, যাহারা পূর্বে সেই ধর্মময়ের আগমন জ্ঞাপন করিতেন, যাহাকে সম্প্রতি তোমরা শত্রু হস্তে সমর্পণ ও বধ করিয়াছ। তোমরাই দূতগণের দ্বারা আদিষ্ট ব্যবস্থা পাইয়াছিলে, কিন্তু পালন করো নাই। কিন্তু তৎসত্ত্বেও অনুগ্রহ প্রদানকারী ঈশ্বর, ক্ষমাশীল ঈশ্বর আজও এখনও ইহুদিদের প্রতি দুহাত বাড়িয়ে ডেকে চলেছেন, আর তারা নিজেদের শক্তগ্রীবতা ও তর্ক ও বচসাতেই রত রয়েছে। আর যারা মন ফিরিয়েছে নিজেদেরকে প্রভু যীশু খ্রিস্টের হাতে সমর্পণ করে, তারা উদ্ধার প্রাপ্ত হয়ে প্রভুর আগমনের প্রত্যাশায় অধীর হয়ে রয়েছে। তার গোপন আগমনে খ্রিস্ট বিশ্বাসীরূপে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। ঠিক তেমনি পরজাতীয়দের মধ্যে হতেও একটা দল রয়েছে মনোনীত, আগামী দিনে সেও প্রভুর আগমনে প্রভুর সঙ্গে মিলিত হয়ে বধূরূপে আনন্দে মেতে উঠবে। আর আপনিও তার অন্তর্ভুক্ত হতে পারেন যদি আপনি বিশ্বাস করেন তাকে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে। তার বাক্যের দ্বারা যে বিশ্বাস আমরা লাভ করি, বাক্য শ্রবণের মধ্যে দিয়ে বিশ্বাস,
নতুবা আপনার বিশ্বাস হবে অন্ধবিশ্বাস। আপনি যদি খ্রিস্টকে না জানেন, তিনি কে, কেন তাকে আপনি বিশ্বাস করবেন, শুধু একটা ছবি দেখে বিশ্বাস নয়, অনেকে তাকে বিশ্বাস করে বলে বিশ্বাস নয়, কিন্তু বাইবেল বলে বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। ঈশ্বরের বাক্য শোনার মধ্যে দিয়ে সেই বিশ্বাস আমরা লাভ করি, এবং যখন লাভ করি তখন আমরা মুখে স্বীকার করতে পারি। প্রিয় ভাই ও বোন, ইসরায়েলের মধ্যে বাসকারী ঈশ্বর তাদের সম্পর্কে ভবিষ্যৎ বিষয়ক উদ্দেশ্য পরিকল্পনা কি স্থিরীকৃত করেছিলেন, সেই বিষয় এখন আমরা আলোচনা করব 11 অধ্যায়। 9 অধ্যায় এর আগে আমরা ইসরায়েলের সঙ্গে ঈশ্বরের অতীতের ব্যবহার লক্ষ্য করেছি। 10 অধ্যায়ে লক্ষ্য করলাম বর্তমান ব্যবহার। ইসরায়েলের এক অবশিষ্টাংশ পরিত্রাণের আকাঙ্ক্ষী। আপনি হয়তো বলবেন এই কথা আমাকে যে এক ক্ষুদ্র গোষ্ঠী এই অবশিষ্টাংশ, কিন্তু ভাই, আপনি যা কল্পনা করছেন তা হতে এ অধিক সংখ্যই। হিসাব করে দেখা যায় যে সমগ্র পৃথিবীতে এই জিহুদির সংখ্যা প্রায় 15 থেকে 20 লক্ষ, আর তার মধ্যে বিশ্বাসীর যে সংখ্যা তা শতকরা হিসাবে খুবই কম। আমরা দেখছি যে জাতির কাছে খ্রিস্ট কিভাবে প্রত্যাখ্যাত হয়েছেন, এবং ঈশ্বরের যে ধার্মিকতা তা তাদের কাছে বিশ্বাসে গৃহীত হওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। ক্ষণিকের জন্য জাতিকে এখন ঈশ্বর প্রত্যাখ্যান করেছেন। তাহলে দুটো প্রশ্ন ওঠে: জাতি হিসাবে ঈশ্বর কি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করলেন? অর্থাৎ ইসরায়েল জাতির উদ্দেশ্যে ঈশ্বর নিরূপিত কিছু ভবিষ্যৎ রয়েছে কি? এ হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয়টা হলো, পুরাতন নিয়মের সমস্ত প্রতিজ্ঞাগুলো কি ইসরায়েলের প্রত্যাখ্যানের দ্বারা বাতিল হয়ে গিয়েছে? ঈশ্বর জাতির প্রতি পুরাতন নিয়মে প্রাধান্য দিয়েছেন। বাইবেলের পুরাতন নিয়মে 2 বিবরণ তার 28 অধ্যায় 13 পদে ঈশ্বর বলেছেন, জাতিগণের মধ্যে তাঁর এই প্রজাবর্গ মস্তক স্বরূপ হবে, পুচ্ছ স্বরূপ হবে না। জানবেন, পুরাতন নিয়মে দেওয়া সকল প্রতিজ্ঞার আক্ষরিক পরিপূর্ণতাও ঘটবে। প্রেরিত পৌল তা সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন। এখন আমাদের ধ্যানের বিষয় ইসরায়েলের অবশিষ্টাংশের পরিত্রাণ অন্বেষণ। আসুন আমরা আমাদের আলোচনায় রোমীয় তার 11 অধ্যায় 1 পদে কি আছে আমরা লক্ষ্য করি, যেখানে লেখা আছে, পতিত ইসরায়েল শেষে পরিত্রাণ পাইবে। তবে আমি বলি, ঈশ্বর কি আপন প্রজাবৃন্দকে ঠেলিয়া ফেলিয়া দিয়াছেন? তাহা দূরে থাকুক। আমিও তো একজন ইসরায়েলীয়, অব্রাহামের বংশজাত, বিন্যামিনের গোত্রজ। কি ধরনের মানুষের বিষয় সাধু পৌল এখানে বলছেন? বলছেন ইসরায়েল জাতির বিষয়। সাধু পৌল নিজেই তো ইসরায়েলীয় এবং ঈশ্বরের অনুগ্রহ ধন্য। তিনি নিজেই প্রমাণ যে ঈশ্বর ইসরায়েলের প্রতি বিমুখ হয়ে তাদের পরিত্যাগ করেননি। তিনি একজন ইহুদি, অব্রাহামের বংশধর, বিন্যামিন গোত্রজ, যা দুটো গোত্রের মধ্যবর্তী একটা জাতির মধ্য হতে বা ঈশ্বরের প্রজাবর্গের মধ্য হতে অপসৃত হতে পারে না। সাধু পৌল ছিলেন শতকরা 100 ইসরায়েলীয়। অতএব পৌলের এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ নাবোধক। ঈশ্বর আপন প্রজাবৃন্দকে ঠেলিয়া ফেলিয়া দেন না, পরিত্যাগ করেন না তাঁর নিজ জাতি ইসরায়েলকে। 11 অধ্যায় 2-3 পদে লেখা আছে, ঈশ্বর আপনার যে প্রজাবৃন্দকে পূর্বে জ্ঞাত ছিলেন তাহাদিওকে ঠেলিয়া ফেলেন নাই। অথবা তোমরা কি জানো না, এলিয়ের ইতিহাসে শাস্ত্র কি বলে? তিনি ইসরায়েলের বিপক্ষে ঈশ্বরের নিকটে এইরূপে অনুরোধ করেন, প্রভু, তাহারা তোমার ভাওবাদীগণকে বধ করিয়াছে, তোমার যজ্ঞবেদী সকল উৎপাটন করিয়াছে, আর আমি একাই অবশিষ্ট রইলাম। সাধু পৌল নমুনা বা আদর্শ হিসাবে এলীয় ভাববাদীকে এখানে রেখেছেন। ভবিষ্যৎ বক্তা এলীয় ইহুদিদের বিরুদ্ধে ঈশ্বরের কাছে বলছেন, ঈশ্বর ভক্তদের উপরে অত্যাচার করে ঈশ্বরের উদ্দেশ্যে বলিবেদি ভেঙে তারা কিভাবে ঈশ্বরের বিরোধিতা করেছে,
সমগ্র দেশে ঈশ্বর প্রেমীদের মধ্যে বলতে গেলে এলিও একাই রয়ে গিয়েছেন। এবার তাকেই তারা হত্যা করতে ইচ্ছুক। কিন্তু ঈশ্বর উত্তরে কি জানিয়েছিলেন আমরা দেখি, যা আমরা পাব 4 থেকে 6 পদের মধ্যে। কিন্তু ঈশ্বরীয় বাণী তাহার প্রতি কি বলে? বালের সম্মুখে যারা হাঁটু পাতে নাই, এমন 7,000,000 লোককে আমি আপনার নিমিত্ত অবশিষ্ট রাখিয়াছি। তদ্রূপ এই বর্তমান কালেও অনুগ্রহের নির্বাচন অনুসারে অবশিষ্ট এক অংশ রহিয়াছে। তাহা যখন অনুগ্রহ হইয়া থাকে, তখন আর কার্যহেতু হয় নাই, নতুবা অনুগ্রহ আর অনুগ্রহই রইল না। এলিও, তুমি ভাবছ তুমি একা অবশিষ্ট রয়েছ, কিন্তু তা নয়। বালদেবের সামনে অধীনতা বা আনুগত্য স্বীকার না করা 7,000 আমারই উদ্দেশ্যে অবশিষ্ট রয়েছে। চিন্তা করুন একবার, রাজা আহাব ও রানী ইসেবেলের রাজত্বে ইসরায়েলের উত্তর সাম্রাজ্যের মতো এক আয়তন বিশিষ্ট রাজ্যে 7,000 অবশিষ্টাংশ ইসরায়েল রূপে ঈশ্বর একটা দল রেখেছিলেন, পবিত্রভাবে রক্ষা করেছিলেন, যারা বালের কাছে অবনত হয়নি, সেই বাল দেবতার কাছে। ঈশ্বর সর্বদাই ইসরায়েলে এক অবশিষ্টাংশ রেখে এসেছেন, আর ওই অবশিষ্টাংশই যিহুদিদের নিয়ে গঠিত, যারা খ্রিস্টের চরণে আসবে। তাই পরে সাধু পৌল বলেছেন, সমস্ত ইসরায়েলই ইসরায়েল নয়। সমস্ত ইসরায়েল জাতি ঈশ্বর হতে দূরবর্তী হয়ে যায়নি। ঈশ্বরের কৃপাগুণে ও তার মনোনয়নের ফল অনুসারে একটা গোষ্ঠী বা দল খ্রিস্টে বিশ্বাসপূর্বক পরবর্তী সময়েও ঠিক তেমনি পরিত্রাণ লাভ করে ধন্য হয়েছে। এই লোকেরা ক্রিয়াকলাপ, বিধিকলাপ, আনুষ্ঠানিক রীতিনীতি বা ধর্মীয় ক্রিয়া সকলের দ্বারা নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাসী হয়ে পরিত্রাণ লাভ করেছে। প্রশ্ন হল, কি সেই অনুগ্রহ? প্রভু যীশু খ্রিস্টেতে বিশ্বাসপূর্বক তাঁর সাধিত পরিত্রাণ সাধনে নির্ভরশীল হয়ে ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাসী সাধু পৌল ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাসী পরিত্রাণ প্রাপ্তদের বিষয় বর্তমান সময়েও তাদের প্রতি ভবিষ্যতে ঐশ্বরিক পরিকল্পনা সমস্ত সাধু পৌল জানিয়েছেন। কিন্তু তাহলে যারা এই অনুগ্রহ দানকে উপেক্ষা বা অস্বীকার করবে, তাদের কি হবে? তারা কঠিন হতে আরও কঠিনভূত হয়ে চলবে। সাধু পৌল বলেন, তাহলে মানব পরিত্রাণ যদি সাধন ভজন, অনুষ্ঠান পালন, বিধিকলাপ পালন, রীতিনীতি আচারে বিশ্বাসকরণ বা আমাদের সৎস্বভাব উত্তমতার দরুণী প্রাপ্ত হওয়া সম্ভব হতো, তাহলে তো আর ঈশ্বরের অনুগ্রহদানের প্রয়োজন হতো না। প্রয়োজন হতো না নির্দোষ নিষ্কলঙ্ক জগৎপত্তনের পূর্বাবধি হতমেষ প্রভু যীশুর মানবদেহে জগতে অবতীর্ণ হয়ে বহুমূল্য রক্তসেচনের। আপনার ভালো কাজ, দান, ধ্যান, আপনার নিয়ম পালন, এগুলোই আপনার পরিত্রাণ দিয়ে দিত। ঈশ্বরের কি প্রয়োজন ছিল তার একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করা, তার দুঃখ ভোগ করা, কষ্ট ভোগ করা এবং সেই যাতনাময় সেই ক্রুশে মৃত্যুবরণ করা? কারণ ঈশ্বরের পরিকল্পনা মানুষের মুক্তির জন্য প্রায়শ্চিত্তের প্রয়োজন। প্রায়শ্চিত্তজনক বলি, পবিত্র বলি, যে বলি নিষ্কলঙ্ক, এই জগতে একজনকেও পাওয়া যায়নি, কারণ সকলেই পাপে জন্ম। প্রভু যীশু খ্রিস্ট একমাত্র ব্যক্তি পৃথিবীতে যিনি পবিত্র আত্মায় নিষিক্ত হয়ে কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তাই তাঁর মৃত্যু ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য হয়েছিল। তার ফলস্বরূপ মৃত্যুর 3 দিন পরে তিনি পুনরুত্থিত হয়ে জীবনে বেঁচে উঠেছিলেন। আর তা প্রমাণ করে যে কেউ প্রভু যীশুতে বিশ্বাস করে তার মৃত্যুই শেষ নয়, মৃত্যুর পরে অনন্ত জীবন আছে। তাদের কবর একদিন খুলে যাবে, প্রভুর সঙ্গে তারা মিলিত হবে। প্রিয় ভাই ও বোন, সেই প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস অর্পণ করে হতে পারেন আনন্দ শান্তির ভাগীদার এবং অনন্ত জীবনের অধিকারী। একবার ভেবে দেখুন আমাদের জীবনের দুঃখ, কষ্ট, হতাশার কথা। আর প্রভু যীশু আমাদেরকে তার সেই বহুমূল্য জীবন দিয়েছেন বিনামূল্যে পরিত্রাণ এবং ঈশ্বরের অনন্ত শান্তি, আনন্দ এবং নিরাপত্তা এবং অনন্ত জীবন, যে জীবনের শেষ নেই, মৃত্যুর পরে যে জীবন রয়েছে তা প্রভুর সঙ্গে অনন্তকালীন।
ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা দেখলাম সুসমাচার শ্রবণ এবং বিশ্বাস সম্পর্কে। এখানে ইসরায়েল জাতির বিষয়ে তাদের বর্তমান অবস্থা এবং ঈশ্বরের পরিকল্পনা আমরা আলোচনা করেছি। প্রথমে প্রভু যিশুকে জানতে হবে, তবেই তাকে বিশ্বাস করব। সুসমাচার বলার জন্য মানুষেরই প্রয়োজন। যিনি সুসমাচার বলবেন তাকে ঈশ্বর থেকে প্রেরিত হতে হবে। এইভাবেই সুসমাচার মানুষের মধ্যে আসে। অপরদিকে দেখি পরজাতিরা, যারা জিহুদি ছিল না, তারা ঈশ্বরকে জানতো না, কোনোদিন ঈশ্বরের অন্বেষণ করেনি, তথাপি তিনি নিজেকে তাদের কাছে প্রকাশ করেছেন। ইসরায়েল জাতির কাছে ঈশ্বরের চালনা, নির্দেশ, সুরক্ষা সবই ছিল, তাও তারা ভ্রান্ত হয়েছিল। ঈশ্বরের বাক্য তারা শুনতে চায়নি, চেতনা পেলেও পরিবর্তিত হতে চায়নি, ঈশ্বরের কাছে অবনত হতে চায়নি। বুঝল না ঈশ্বরের অনুগ্রহ কত মহান, কত সুগভীর। ক্রমশ পিছিয়ে পড়ল, ঈশ্বর থেকে দূরবর্তী হলো, তার বিদ্রোহী হয়ে উঠল। কিন্তু পুরাতন নিয়মে যে প্রতিজ্ঞাগুলো দেওয়া হয়েছে তার পরিপূর্ণতা ঘটবে আক্ষরিকভাবেই। ইসরায়েলের অবশিষ্টাংশেরও পরিত্রাণ হবে। ঈশ্বর আপন প্রজাদের কখনো দূরে ঠেলে দেন না, পরিত্যাগ করেন না। তারা তার নিজের মনোনীত জাতি। তার অর্থ এই নয় যে সকল ইসরায়েল জাতি ঈশ্বর থেকে দূরবর্তী হয়ে গেছে। তাদের মধ্যেও যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে তারা পরিত্রাণ পাবে। ঈশ্বরের বাক্যে বলে, যে কেউ প্রভু যিশুতে বিশ্বাস করে তার মৃত্যুই শেষ নয়, তারপরে আছে সেই অনন্ত জীবন। আমরাও যার জন্য প্রত্যাশা করে আছি। আগামী দিনে আমরা দেখব ইসরায়েল জাতিকে কেন পৃথক করে রাখা হয়েছে। আসুন এখন প্রার্থনা করব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ দিই। তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে তুমি আমাদের জন্য পাঠিয়েছিলে, যেন পিতাগো যে জীবন তুমি চাও আমরা সেই জীবন যাপন করতে পারি, সেই পাপ থেকে উদ্ধার পেতে পারি, এবং প্রভুগো তোমার ধার্মিকতা যুক্ত হয়ে পিতাগো তোমার গৌরব করতে পারি, যেন আমাদের জীবনের মধ্যে তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, ও পিতাগো তোমার সেই পরাক্রমে পিতাগো আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার সেই প্রিয় পুত্রের লাভ করার যে আশ্বাস, সেই আশ্বাসে তুমি পূর্ণ হতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, সেই যে জীবন, সেই আনন্দ, সেই প্রত্যাশায় তুমি পূর্ণ করো। জীবন্ত প্রত্যাশা, সেই অনন্ত জীবনের প্রত্যাশায় সেই প্রত্যেককে তুমি পূর্ণ করো, আশীর্বাদ যুক্ত করো। এবং প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে পরিচালনা দাও, যেন এই নতুন জীবনের এই নতুনীকরণে পিতাগো প্রভু যিশুতে প্রত্যেকে স্থির থেকে তোমার গৌরব করতে পারে। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকে একটি বার তোমার চরণে সমর্পণ করি। তোমার প্রিয় পুত্রের এই আগমন এবং তার জন্য যে এই উৎসব, এই সমস্ত কিছুতে প্রভু যেন আমরা তোমাকে সামনে রেখে তোমাকে প্রধান স্থান দিয়ে চলতে পারি, দয়া করো। তোমার যিশু নামে এই ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। আরেকটি বার জীবনবাণী অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভ বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বর আপনার সঙ্গে থাকুন, যেন আপনিও ঈশ্বরের সঙ্গে প্রতিনিয়ত স্থির থেকে তার গৌরব করতে পারেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব মেদিনীপুর থেকে নন্দিনী মাইতি ও কলকাতা থেকে মমতা ঘোষ। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।